হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 জিওগ্রাফি সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। সাজেস্টিভ নমুনা প্রশ্নপত্র যেখান থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সম্ভাবনা রয়েছে। ক্লাস 11 সেমিস্টার 2 জিওগ্রাফি তোমাদের ফুল মার্কস থাকবে 35, টাইম থাকবে 1 ঘন্টা 45 মিনিট। চলো শুরু করা যাক। প্রথমেই পার্ট এ, একের দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান তোমাদের 5। 1 নম্বর প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। তোমাদের 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার চুক্তির ভূগাঠনিক উপাদানগুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন তোমরা খুব ভালো করে রাখবে। এবারে 2 দাগ প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান তোমাদের 3। 2 দাগের 1, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে সম্পর্কযুক্ত। 4 নম্বর প্রশ্ন, ভাঁজ ভূমির উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর উদাহরণ সহ বর্ণনা দাও। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রাখবে। এবারে 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান তোমাদের 2। 1 নম্বর প্রশ্ন, অগ্নিভবন বলতে কি বোঝো। 2 এর প্রশ্ন, ইনসুলেশন কি। 3 এর প্রশ্ন, উপত্যকা বায়ু কাকে বলে। 4 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। এবারে পার্ট বি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই দাগে তোমাদের প্রশ্নের পূর্ণমান হলো 3। 4 দাগের 1 প্রশ্ন, বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টি কারণ উল্লেখ করো। 2 দাগের প্রশ্ন, সড়ক পথ পরিবহনের প্রধান 3টি সুবিধা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক কার্য রূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা কি। এবারে 5 দাগের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের পূর্ণমান তোমাদের 2। 1 নম্বর প্রশ্ন, পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন, কাগজ শিল্পে সর্বোন্নত দুটি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লিখো। 3 নম্বর প্রশ্ন, সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, ইকো ট্যুরিজম কি। 5 নম্বর প্রশ্ন, তথ্য পরিষেবা বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন, নীতি নির্ধারক কাকে বলে। এবারে পার্ট সি, 6 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই দাগে তোমাদের প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্ন, ভারতের মৌসুমী বৃষ্টিপাতের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতে অরণ্য সংরক্ষণের প্রধান 3টি উপায় সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। এবারে 7 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এ দেখো তোমাদের প্রশ্নের পূর্ণমান 2। 1 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর এল নিনোর 2টি প্রভাব লিখো। 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগপ্রবণ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা এই প্রশ্ন উত্তরগুলো রেডি করে নাও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।